سيدنا رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. পরকালের প্রতি যে ব্যক্তিরা শতভাগ বিশ্বাসী, খুব শীঘ্রই মারা যেতে হবে। আমাদের চোখের সামনে অগণিত মানুষ মারা যাচ্ছে করোনা অকরোনায়। শুধু করোনায় মারা যায় এরকম। ঈদের আগে গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় 17 জন মারা গেছে, 11 জন মারা গেল একসাথে। আমপান ঘূর্ণিঝড়ে মারা গেল বাংলাদেশে কতজন জানি, ইন্ডিয়াতে মারা গেছে 100-র উপরে। মানুষ শুধু করোনাই না, অকরোনাতেও মানুষ মারা যাচ্ছে। আমাকে আপনাকে মারা যেতে হবে, এটা একটা সুনিশ্চিত সুনির্ধারিত বিষয়। আমি আপনি কি আমার আপনার যে অনেক উত্তম মানুষ যারা ছিলেন দুনিয়াতে, যিনি দুনিয়ার বানানেওয়ালা আল্লাহ, আল্লাহ পাকের নজরে, আল্লাহ পাকের দৃষ্টিতে এই পৃথিবীর সবচেয়ে সেরা তবকা, সবচেয়ে সেরা মানুষ যারা ছিলেন হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারাই তো দুনিয়া থেকে চলে গেছে। যেখানে আমি আপনি দুনিয়াতে একটা লম্বা সময় টিকে থাকবো, এই আশা করাটাই ঠিক না। এখন মারা যেহেতু যেতে হবে, মারা যাওয়ার পরের জগৎটা যেন সুন্দর হয়, সুখময় হয়, শান্তির হয়। ওইখানে যেন করোনায় না ধরে, ওইখানে যেন ডায়াবেটিস প্রেশারে আক্রান্ত না করে, ওখানকার জিন্দগিটা যেন শান্তির হয়। এটার জন্য যে পরকালে শতভাগ বিশ্বাসী, এই মানুষটা সবসময় পরকালটা সুন্দর করার ফিকিরে থাকবে। কারণ যারা এই ধরনের ফিকিরে থাকে তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাও রাখছেন, তুমি কি কাজগুলো করলে তোমার পরকালটা সুন্দর হবে। এই সমস্ত বিষয়গুলোর ভিতরে যেমন রমজানের রোজা আছে, আল্লাহ তাআলা রমজানের রোজা দিচ্ছেন মানুষের মাগফিরাতের জন্য। রমজান মাসে কতগুলো ছোট ছোট আমল আল্লাহ পাক দিয়ে রাখছেন, তুমি এই আমলগুলো করলো, এটা করলা তাহলে মাগফিরাত, ওটা করবা তাহলে মাগফিরাত, সেটা করবা তাহলে মাগফিরাত, একটার পর একটা দেয়া বলছেন এই আমলগুলো করো, তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেওয়া। এখন যে মানুষটা যে জিনিসটার প্রতি বিশ্বাসী হয়, সে ওই কাজটা বেশি বেশি করে, আগ্রহের সাথে করে। করোনা ভাইরাসের কারণে দেখেন বড় বড় মার্কেটগুলো বন্ধ রাখা আছে, সরকারিভাবে লকডাউন ছিল। ঈদের আগে কিছুটা খুলে দেওয়ার চেষ্টা করলেও 2-3 দিন পর থেকে আবার মার্কেটগুলোকে বন্ধ করা হয়েছে। স্থানীয়ভাবে প্রতিটা জেলার যারা দায়িত্বশীল তারা এগুলো বন্ধ করছেন। কিন্তু বন্ধ করার পরেও মানুষ কিন্তু গোপনে গোপনে দোকানদারি করার চেষ্টা করেছে, মানুষ গোপনে গোপনে কেনাকাটা করার চেষ্টা করেছে। সেহরি খেয়ে দোকান খুলতে গেছে এমন মানুষ আমাদের আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। সেহরি খাইয়া দিয়ে গ্রামের মেয়েরা দোল বাইন্দা মার্কেটিং করবার জন্য চলে আসছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। সেহরি খাইয়া দোকান খুলতে গিয়ে দৌড়ানি গেছে, দৌড়ানি খেয়ে বাসায় আইছে, এরপরে আবার 9টা-10টার দিকে আবার দোকানদারি করতে গেছে, এমন ঘটনা আছে। তো মানুষ এইগুলো কেন করে? কারণ তার একটা ধারণা হলো, তার একটা চিন্তা হলো, আমি যদি কোনো ক্রমে দোকানটা খুলে রাখতে পারি, আমার দোকানে কিছুটা কেনা বেচা হবে এবং দুনিয়াবি অর্থ আমার জন্য কিছুটা চলে আসবে, আমি কিছুটা লাভবান হব। এই জন্য আমাকে যেরকম করোনার ঝুঁকি নিতে হবে, আমাকে পুলিশের বাড়ি খাওয়ার ঝুঁকিটাও নেওয়া লাগবে, আমাকে দৌড় দেওয়ার ঝুঁকিটাও নেওয়া লাগবে। এখন করোনার ঝুঁকি নিয়ে, পুলিশের মাইর খাওয়ার ঝুঁকি নিয়ে, পুলিশের দৌড়ানি খাওয়ার ঝুঁকি নিয়েও দোকানগুলো খোলা হয়েছে। কেন? আমার দুনিয়াতে কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে বলে। একজন মানুষ যেরকম দুনিয়াতে দুনিয়াবি লাভের কথা চিন্তা করে এতগুলো ঝুঁকি গ্রহণ করে, একজন মানুষ যেখানে পরকালের প্রতি শতভাগ বিশ্বাসী হবে, এই মানুষটা পরকালটা সুন্দর করবার জন্য ফিকিরে থাকবে, কখন কিভাবে কি কাজটা করলে আমার পরকালটা সুন্দর হবে। এখন এটা যেরকম বড় বড় আমলের মাধ্যমে হতে পারে, ছোট ছোট আমলের মাধ্যমে হতে পারে। কখন কোন আমলের দ্বারা বান্দার পরকালটা সাজানো হবে, সুন্দর হবে, এটা বান্দা জানে না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই জন্য নবীজি বলছেন, তুমি কোনো ছোট থেকে ছোট আমলকেও লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, ছোট থেকে ছোট আমলকেও কখনো অবহেলা করবে না, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য গাফিলতি করে ছেড়ে দেবে না। তোমার সামনে ছোট আমলের সুযোগ আসলেও তুমি ছোট আমলটা করবার চেষ্টা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি তাআলা কুল্লা ইয়াওমিন 12 রাকাতান ইল্লা
ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 24 ঘন্টার ভিতরে আমাদের জন্য 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়া এটা পড়তেই হয়। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। এইগুলো কিন্তু আপনার ঐচ্ছিক না। আসরের আগে 4 রাকাত পড়লে পড়তে পারেন, না পড়লে নাও পড়তে পারেন, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, নিন্দা নাই। এরকম ভাবে আপনি এশার আগে পড়লে সওয়াব পাবেন, না পড়লে নিন্দা নাই, গুনাহ নাই। কিছু সুন্নত এরকম আছে যেগুলো আপনি পড়লে, আমল করলে, আদায় করলে সওয়াব পাবেন, না করলে আপনার জন্য কোনো রকমের নিন্দা বা এটার জন্য আপনাকে তিরস্কার করা হবে না। কিন্তু 12 রাকাত সুন্নত এরকম আছে যে সুন্নতগুলো সুন্নাতুন মুআক্কাদা, তাকিদপূর্ণ সুন্নত, এগুলো আদায় করতেই হবে, না করলে গুনাহগার হবে, সে তিরস্কৃত হবে, নিন্দিত হবে, তার সঙ্গে নবীজির দিন দিন সম্পর্কের অবনতি ঘটবে, সে দিন দিন নবীজি থেকে দূরে সরতে থাকবে। এখন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সুন্নত, এটা কিন্তু ফরজও না, ওয়াজিবও না, কিন্তু আমলটা সুন্নত হওয়ার পরে দেখেন আপনার জন্য নিশ্চয়তা দিয়ে বলা হইতেছে যে ব্যক্তি দৈনিক এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করবে, এটা কিন্তু নিজেকে বাঁচাইবার জন্যই পড়তে হবে, জাহান্নাম থেকে বাঁচাইতে হলে করতে হবে। এটা এমন না পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, পড়লে হবে, না পড়লে হবে না, এরকম না পড়লে বলে গুনাহগার হইতে হবে, জাহান্নামী হইতে হবে, এটা যেন শাস্তি ভোগ করতে হবে, বহু রকমের অসুবিধা আছে। এখন জাহান্নাম থেকে বাঁচবার জন্য আমি আপনি ইচ্ছাকৃতভাবেই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বো। এরপরেও আল্লাহ রাসূলের পক্ষ থেকে ওয়াদা, যদি কোনো ব্যক্তি গুরুত্ব দিয়ে দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করে, তার জন্য একটা তাৎক্ষণিক ফল হলো, তার জন্য একটা সুনিশ্চিত রেজাল্ট হলো এটা, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে তার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করবেন। যেমন আপনি দেখেন নামাজটা তো সুন্নত, আমরা যদি কোনো শব্দে এটার পরিচয় করতে চাই, নামাজটা কোন প্রকারের, এটা বলে ফরজ, ওয়াজিব, জরুরি, না পড়লে ভয়াবহ অবস্থা না। আপনি যদি শব্দ দিয়ে পরিচয় দিতে চাই তাহলে আপনাকে সুন্নত সুন্নতই বলতে হবে, এটাকে ওয়াজিবও বলা যাবে না, ফরজও বলা যাবে না, কিন্তু এর ফলাফলটা সুনিশ্চিত জান্নাত। বলে আল্লাহ রাসূল যে ওয়াদা করেন, ওয়াদার ভিতরে বিন্দুমাত্র কোনো রকমের মানে ফুটা ফাঁক ফুকর থাকে না, এটা হবে কি হবে না এই ধরনের কোনো চিন্তা একজন মুমিন ব্যক্তি মাথায় আনতেও পারবে না। আল্লাহ রাসূল ওয়াদা করছেন তাকে জান্নাত দেওয়া হবে, জান্নাতে প্রাসাদ দেওয়া হবে, ব্যক্তিকে এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এখন আমার আপনার জন্য আমাদের অসুবিধা হলো, আমার আপনার জন্য যেখানে সুনিশ্চিত ওটা নিয়ে আমাদের তেমন কোনো ফিকির নেই, কিন্তু যেটা সুনিশ্চিত না এটা নিয়ে আমরা আমাদের জীবনকে কুরবান করে ফেলবার চেষ্টা করি। একজন মানুষ চাইলেই সে একটা 7 তলা বিল্ডিং করতে পারবে না। আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যাদের একটা স্বপ্ন ছিল একটা 7 তলা বিল্ডিং করবে, বড় একটা বাড়ি করবে, একটা বাংলো করবে, বাংলোর স্বপ্ন দেখে এখানে তার খেদমত থাকবে, খেদমত যারা করবে এরকম লোকজন থাকবে। কিন্তু আমি আপনি চাইলেই কি এটা পারি? সবাই পারে? সবাই এটা পারে না। দুনিয়াতে আমার প্রাসাদ তৈরি হবে কি হবে না আমার চেষ্টার দ্বারা আমি সুনিশ্চিত না, হতেও পারে নাও হতে পারে, কিন্তু এরপরেও বহু মানুষ এই প্রাসাদ নির্মাণের কল্পনা করতে 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 কবরে চলে গেছে। আল্লাহ নিজেও তাদের কথা কুরআনে কারীমে বলছেন, আল্লাহুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির মানে কবর। দুনিয়ার সম্পদ উপার্জনের নেশা ধান্দা তোমাকে এরকম ভাবে ব্যতিব্যস্ত রেখেছিল যে কবরে যাওয়ার আগ পর্যন্ত তুমি এই প্রাসাদ নির্মাণের কল্পনায় ছিলে, কিন্তু প্রাসাদ আর নির্মাণ হয় নাই, এর আগেই তোমাকে কবরে যেতে হয়েছে। যে জিনিসটা আমার জন্য সুনিশ্চিত না ওটার পিছনে আমরা আমাদের জিন্দেগি ব্যয় করে ফেলছি, কিন্তু যেটা সুনিশ্চিত এই ব্যাপারে আমাদের উদাসীনতার, গাফিলতার কোনো রকমের সীমা নাই। সুনিশ্চিত কোনটা? দুনিয়াটা নিশ্চিত না, হতে পারে নাও হতে পারে, কিন্তু পরকালেরটা আল্লাহ রাসূল ওয়াদা করছেন দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করো, তোমার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হবে। তুমি দৈনিক 10 বার সূরা ইখলাসের তেলাওয়াত করো। সূরা ইখলাস তেলাওয়াত করলে 10 বার 1 থেকে 2 মিনিট সময় লাগে। আপনি 10 বার পড়ে দেখেন 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না। দৈনিক 10 বার তুমি সূরা ইখলাসের তেলাওয়াত করো, তোমার একদিকে 10 বার ইখলাসের তেলাওয়াত শেষ হবে, অন্যদিকে তোমার জন্য জান্নাতের ভিতরে প্রাসাদ তৈরি হবে। এখন সাহাবী জিজ্ঞেস করে, হুজুর যদি দৈনিক 20 বার পড়ি, 20 বার পড়লে 2টা, 30 বার পড়লে 3টা, বলে আরো বেশি তুমি পড়তে পড়তে ক্লান্ত হইবা, আল্লাহ পাক তোমার জন্য প্রাসাদ বানাইতে বানাইতে ক্লান্ত হবেন না। এখন আমরা যারা সুনিশ্চিত ওটার ফিকির যদি জিজ্ঞেস করি, আমি আমার নিজেরটা দিয়েই বলি যে আমি দৈনিক কতবার সূরা ইখলাসের তেলাওয়াত করি।
যদি পরকালের প্রতি, শুরুই করলাম কথাটা এটা দেয়া, পরকালের প্রতি যে ব্যক্তি শতভাগ বিশ্বাসী, এ ব্যক্তি চিন্তা করবে যেটা আমার সুনিশ্চিত ওটার উপরে আমল করবার জন্য। দৈনিক 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করা তেমন কোনো বিষয় না, কিন্তু আপনি চিন্তা করেন আপনার জন্য প্রাসাদ তৈরি হবে, নবীজির ওয়াদা দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা কোনোভাবেই ছেড়ে না দেওয়া। আপনি 60, 70, 80 বছর হায়াত পাইবেন। শাবালক হওয়ার পর থেকে যদি আপনার মিস না হয়, আপনি প্রতিটা বছরকে দিন দিয়ে পূরণ করেন, যত দিন পড়বেন ততগুলো প্রাসাদ তৈরি হবে। বলে এতে জায়গা কোত্থেকে হবে? বলে জায়গা কোত্থেকে হবে এটা আমার আপনার চিন্তা করার দরকারই নেই। জায়গা কতটুকু হবে, কোত্থেকে হবে, এত প্রাসাদ কোথায় তৈরি হবে, এটার চিন্তা ফিকির করবার ফিকির আমার আপনার দরকারই নেই। এটা জিম্মাদারি আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক জানবেন কোত্থেকে দিবেন। এক সময় মানুষ চিন্তা করতে, একটা মানুষ 60-70 বছর বাইচা থাকে। আল্লাহ কুরআনে বলছেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। আল্লাহ তাআলা দুই কাজের ভিতরে দুইজনকে বসাইছেন, কিভাবে সম্ভব এটা? 60-70 বছরের আমলগুলো লিখতেই দেখবে, লিখতেই দেখবে, লিখতেই দেখবে, এত জায়গা এত কাগজ কোত্থেকে আসবে? একশো মানুষ চিন্তা করতে মেমোরি কার্ড বের হওয়ার আগে, কিন্তু এখনকার চিন্তা করে এত জায়গা কোত্থেকে লাগবে? মেমোরি কার্ড আমাদের জন্য সহজ করে দিচ্ছে এই আয়াতের তাফসীরটা। মেমোরি কার্ড আবিষ্কারের আগে মানুষ চিন্তা করতো, ক্যাসেটের ফিতা বের হওয়ার আগে চিন্তা করতো, সিডিগুলো বের হওয়ার আগে চিন্তা করতো। 70 বছরের আমল ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে আমল করছে। এইগুলো লেখার জায়গাটা কোথায়? এমনের মানুষ এটা চিন্তা করে না লেখার জায়গা কোথায়। একটা ছোট্ট মেমোরি কার্ডের ভিতরে ঘন্টার পর ঘন্টার কথাবার্তাগুলো রেকর্ড করে রাখা যায়, ভিডিওগুলো ধারণ করে রাখা যায়। কাজে 70 বছরের আমল ধরবার জন্য এত বড় মেমোরি কার্ড আল্লাহ পাকের লাগবে না, এর চেয়ে অনেক ছোট মেমোরি কার্ড দিয়েও এটা সম্ভব। এটা আপনি যদি আরো কিছুদিন বাইতে থাকেন, সামনে দেখবেন বিজ্ঞান আরো উন্নত হবে। আমাদের জন্য এই আয়াতের তাফসীরগুলো বুঝবার জন্য আরো সহজ করে দেওয়া। তো এখন যেরকম আমাকে আপনাকে 60-70 বছরের আমলগুলো লিখবার জন্য খাতার চিন্তা মাথায় আসে না, আমি আপনি খুব সহজেই বুঝি এগুলো লেখার ব্যবস্থা আছে। ঠিক অনুরূপভাবে আপনি যতদিন পর্যন্ত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বেন, যতদিন পর্যন্ত আপনি যতবার 10 বার সূরা ইখলাসের তেলাওয়াত করবেন, আপনার জন্য প্রাসাদ তৈরি হবে। এই জায়গা নিয়ে আমার আপনার ফিকির করা লাগবে না। ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলেন দিন 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 এইটা বড়ই হচ্ছে, বড়ই হচ্ছে, পৃথিবী বড় হচ্ছে, এর সীমানা বড় হইতেছে। এই বড় হইতে হইতে কি পরিমাণ হবে এটা আমার আপনার কল্পনাতে ধরবে না। সংখ্যা লিখতে লিখতে একটা সংখ্যা তো এরকমও আছে যেটা আর ক্যালকুলেটারে ধরে না, এরকম সংখ্যা আছে না? আমাদের যে ক্যালকুলেটার দিয়ে হিসাব করি, সাধারণ দোকানদাররা বা ব্যাংকের ভিতরে যারা হিসাব নিকাশ করতেছে, এরকম আছে না যে একটা হিসাব করে ক্যালকুলেটারে হিসাব করে বের করে ফেলে। কিন্তু এমন সংখ্যাও তো পৃথিবীতে আছে যেটা ক্যালকুলেটারে ধরবে না, এরকম হিসাব আছে না? বলে ক্যালকুলেটারে যেরকম আমাদের মানুষের হিসাব অনেকগুলো ধরে না, আল্লাহ পাক দুনিয়া কত বড় বানাইছেন, এরকম দুনিয়া কতগুলো বানাইছেন, ওটা আমার আপনার এই মাথার ক্যালকুলেটরের হিসাবে আসবে না। কাজে আমি যতবার পারি পড়তে থাকি, সুন্নতে মুআক্কাদার উপরে আমল করতে থাকি, আমি আপনি যত আমল করতে থাকবো প্রাসাদ তৈরি হবে। ওই প্রাসাদগুলো সুনিশ্চিত। এখন যেটা নিশ্চিত ওটার পিছনে আমাদের ফিকির নাই, ঠান্ডা নাই। আর যেটা অনিশ্চিত, যেখানে পুলিশের বাড়ি খাওয়ার, পুলিশের দৌড়ানি খাওয়ার আশঙ্কা আছে, যেখানে করোনার আশঙ্কা আছে, ওটার পিছনে আমি আপনি দৌড়াচ্ছি ঘুম বাদ দেয়া, খাওয়া বাদ দেয়া, নামা বাদ দেয়া। এই জন্য সুন্নতগুলোকে কখনোই কোনো বেলাতেই অবহেলা করবার সুযোগ নেই। আপনি ছোট্ট একটা আমল, লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, এটাকে ছোট নজরে দেখবারই সুযোগ নাই। মুমিন মুসলমান যে হবে, পরকালে শতভাগ বিশ্বাসী যে হবে, তার সামনে যখন যে আমলটা আসবে, আমলটাকে ধরবার চেষ্টা করবে, করবার চেষ্টা করবে, এইটার মাধ্যমে পরকালটাকে সাজাইবার চেষ্টা করবে। এখন একজন ব্যক্তির প্রাসাদ তৈরি হবে জান্নাতে, আর এই ব্যক্তিটাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। আল্লাহ পাক এতটা বেইনসাফ করনা, আল্লাহ এমনটা ইনসাফবিহীন কোন সত্তা না। যার জন্য জান্নাত তৈরি হচ্ছে তাকে জান্নাতি দেওয়া হবে, যার জন্য তৈরি হবে প্রাসাদ জান্নাতে, আর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এমনটা হতে পারে না। এটা আল্লাহ পাকের শান না। এই জন্যে রমজানের মতো একটা পবিত্র বরকতময় মাস গেছে, রমজানে কতগুলো আমল দেওয়া ছিল, আমলগুলো করার যাদের তৌফিক হয়েছে, সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দিয়েছেন। এখনো যারা আমরা পরকালে শতভাগ বিশ্বাসী এবং পরকালটাকে সাজাইতে চাই, তাদের জন্য রমজানের পরেও বিভিন্ন রকমের আমল এই শাওয়াল মাসের ভিতরে দেওয়া আছে। এর ভিতরে একটা আমল হলো, আপনারা জানেন শাওয়ালের 6 রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে, রমজানের রোজাগুলো রাখবে, রমজানের রোজাগুলো রেখেছে, যেরকম রাখা দরকার ওরকম ভাবে রেখেছে। যারা রমজানের রোজাগুলো রেখেছে, রমজানের রোজাগুলো রাখবার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে।
শাওয়ালের 6 রোজা আমরা বলি, শাওয়াল মাসের 6টা রোজা রাখবে। নবীজি বলছেন কানা কা সিয়ামিদ দাহরি, এই ব্যক্তি সারা বছর রোজা রাখার ফজিলত অর্জন করবে। এই জন্য একজন মুমিন মুসলমান যে পরকালটাকে সাজাইতে চায়, পরকালটাকে সুন্দর করতে চায়, মানে ঝুঁকি যদি নিতেই হয় পরকালটা যেটা সুনিশ্চিত আমার জিন্দগি, এবং ওই জিন্দগিটা এরকম জিন্দগি যারা শুরু আছে কিন্তু শেষ নাই, অনন্ত জিন্দগি চলতেই থাকবে চলতেই থাকবে। ভালো হলে ভালো, আল্লাহ হেফাজত করুক, আর যাদের খারাপ হবে তাদেরটা তো খারাপ। এই জন্য অনন্ত যে জিন্দগি আবার শুরু হবে, ওই জিন্দগিটা সুন্দর সুখময় করবার জন্য যদি শাওয়াল মাসে আমল তালাশ করি, যেমনটা আল্লাহ কুরআনে কারীমে আমাদেরকে বলছেন ফাস্তাবিকুল খায়রাত, নেকির কাজের দিকে প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়াইতে থাকো, নেকির কাজগুলো ধরবার চেষ্টা করো। কোনো চান্স তুমি পাইলে এটা যেন ছুটে না যায় এই ফিকিরটা করো। তার ভিতরে একটা আমল হলো শাওয়াল মাসের 6টা রোজা রাখা। আমলগুলো খুব সহজ। রমজানের 30 দিন রোজা রাখা সম্ভবপর হয়েছে, আর এখন 6 দিন রোজা রাখা অসম্ভব, এটা এমন কোনো বিষয় না, একেবারে সহজ। এমনকি ইতোমধ্যে অনেকে রাখতে শুরু করে দিয়েছে। এটা বুঝলাম, এইভাবে আমাকে কয়েকদিনের মাসলা জিজ্ঞেস করছেন শাওয়ালের কিছু মাসলা, তা বুঝলাম যে তারা ইতিমধ্যে রাখা শুরু করে দিচ্ছে। আর ইন্টারনেটের কারণে এখন একটা বিষয় আগেই চলে আসে, আমরা শুক্রবারে বলবার আগে এখন এই বিষয়গুলো আগেই চলে আসতেছে। এক সময় যেরকম ইন্টারনেট বাতিলদের দখলে ছিল, আলহামদুলিল্লাহ এখন হক্কানি উলামায়ে কেরামের বহু কথাবার্তা, বহু লেখালেখি এই অনলাইনের ভিতরে চলে আসতেছে। এটা দেওয়া হয়েছে এই জন্যে, মানে হযরত আল্লামা নুরুল ইসলাম মলিপুরি হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল, ওনার একটা মাহফিলে যখন বয়ানটাকে ভিডিও করা হইতেছে, রেকর্ড করা হইতেছে, তখন জিজ্ঞেস করা হয়েছে যে এই ধরনের ভিডিও তো নিষিদ্ধ না যায়, এটা কেন করা হইতেছে? তখন তিনি উত্তর দিয়েছেন, আরও কয়েক বছর আগের কথা, যখন মাত্র এই ভিডিও করা নতুন নতুন শুরু হয়েছে, তখন তিনি উত্তর দিয়েছিলেন আল্লাহ তাআলা কুরআনে কারীমে বেশ কয়েকটা জিনিসকে হারাম করছে। শুয়োরের গোশত খাওয়া হারাম, এরকম কতগুলো নিষিদ্ধ বিষয় আছে। মৃত জন্তুর গোশত খাওয়া হারাম, এরকমভাবে রক্ত খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, কয়েকটা বিষয় আল্লাহ তাআলা আয়াতের ভিতরে উল্লেখ করার পরে বলছেন, কিন্তু কোনো মানুষ যদি একেবারে অপারগ হয়ে যায়, একেবারে অক্ষম, মানে তার সামনে এখন শুয়োর বা মৃত জন্তুর গোশত ছাড়া তার জীবন বাঁচাইবার মতো কোনো খাবার সামনে নাই, তখন এই ব্যক্তির জন্য আল্লাহ পাক নিজেই বলছেন অপারগ অবস্থায় হারাম বস্তুটা জীবন বাঁচাইতে গেলে যে পরিমাণ প্রয়োজন হয় ওই পরিমাণ খাবার খাওয়াটা হালাল হয়ে যায়। হারামটাই অপরাগতার সময় হালাল হয়ে যায়। এখানে আল্লামা অলিপুরি ওই সময় উত্তর দিয়েছিলেন, ভিডিও করা, ছবি তোলা এগুলো না জায়েজ, এটা এখনো না জায়েজ, এটা কিয়ামত পর্যন্ত জায়েজ হবে না। কিন্তু যেখানে দরকার, যেখানে অপারগতা আছে, যেখানে অক্ষমতা আছে, ওইখানে জরুরত পরিমাণ এটাকে বৈধতা দেওয়া হবে। এখন ইন্টারনেট, অনলাইন এইগুলোর ভিতরে আপনি আহলে হাদিস বলেন, জামায়াতে ইসলামী বলেন, বিভিন্ন রকমের বেদাতিরা বলেন, এরা ইন্টারনেটটাকে এমনভাবে দখল করে রেখেছিল, এদের বিষয়গুলো তারা বেশি বেশি প্রচার করতেছিল, এবং আমাদের শিক্ষিত সমাজ যারা নাকি ওই ইন্টারনেট থেকে শরীয়তের ইলম নেওয়ার চেষ্টা করতেছিল। শরীয়তকে বুঝতে গেলে আসলে সরাসরি বোঝা দরকার, আল্লাহওয়ালা আলেম উলামা এদের সোহবতে দিয়ে এদের সান্নিধ্যে থেকে বুঝবার কথা। কিন্তু আমাদের শিক্ষিত সমাজ এক সময় ওলামায়ে কেরামকে একটু কেমন নজরে দেখতে থাকলো, একটু দূরে দূরে থাকবার চেষ্টা করলো, এবং তারা সরাসরি ইন্টারনেট থেকে কোরআন হাদিসের ইলম নেওয়ার চেষ্টা করলো। এখন ওলামায়ে কেরাম দেখলেন যদি এইভাবে চলতে থাকে তাহলে আলেমদের থেকে এক প্রকারের দূরত্ব তৈরি হচ্ছে, আর বাতিল ফেরকাওয়ালাদের যতগুলো গান্দা বিষয় এটার ভিতরে আছে দিয়ে দেওয়া হচ্ছে, আর আমাদের স্কুল কলেজের শিক্ষিত ছেলেরা ওখান থেকে ইলম নেওয়ার মাধ্যমে তারা শরীয়তের ভুল বিভ্রান্তিগুলো গ্রহণ করতেছে। এটার মোকাবেলা করবার জন্য আমাদের হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য, তাদের কথা, তাদের লেখাগুলো ইন্টারনেটে আসা দরকার। তখন তিনি বললেন ওখানে যেরকম হারামটা অপারগতার কারণে জায়েজ হয়েছিল, এখানে আপাতত ওই ফিতনা মোকাবেলা করবার জন্য জরুরত পরিমাণ এটাকে অনুমতি দিতে হবে, এটা বৈধ হবে। এরপরের থেকে এই ভিডিও করা, এটাকে অনলাইনের ভিতরে ছেড়ে দেওয়া উলামায়ে কেরাম শুরু করছে। আমি আপনি কি, আমার আপনাকে বহুত বড় বড় আল্লাহওয়ালারা যারা বড় বড় পীর সাহেবদের খলিফা ওনারাই করতেছেন, ওনাদেরকে আসতেছে কেন? ওই ফিতনা মোকাবেলা করবার জন্য উম্মতে মুসলিমা যেন ওই বিভ্রান্তিকর তথ্যগুলো গ্রহণ করে বিভ্রান্ত না হয়, সহিহ ইসলামটা গ্রহণ করতে পারে। আপনারা জানেন নবীজি হাদিসের ভিতরে বলছেন কিয়ামতের আগে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই 73 দলের ভিতরে 72টা জাহান্নামী হবে। এই 72টা দল জাহান্নামী হবে, এরা কিন্তু বেঈমান কাফের না, এরা নামে মুসলমান হবে, নিজেদেরকে মুসলমান দাবি করবে, নিজেদেরকে ইসলামী দল দাবি করবে,
ইসলামী দল দাবি করেনেওয়ালা এমন 72টা দল জাহান্নামে যাবে। এখন যদি হক্কানি উলামায়ে কেরামের কথাবার্তা এখানে না আসে তাহলে অসুবিধা হলো। ওই 72 দলের কথাবার্তা ঠিকই এর ভিতরে দেওয়া হচ্ছে, সাধারণ মুসলমান সাধারণ জনগণ ওই 72 দলের কথাবার্তাগুলো গ্রহণ করে আল্লাহ না করুক আল্লাহ না করুক এদের কথার উপরে আমল করে এদের পরকালটাকে নষ্ট করার একটা সম্ভাবনা সুযোগ আশঙ্কা তৈরি হয়েছিল। ওই আশঙ্কা মোকাবেলা করবার জন্য এটাকে বৈধতা দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাকের রহমতে এখন আমরা শুক্রবারে যে কথাটা বলবো এই কথাটা শুক্রবারে বলবার আগেই মোবাইলে চলে আসতেছে। এই জন্য বললাম অনেকে ইতিমধ্যে শাওয়ালের রোজা রাখতে শুরু করে দিচ্ছে। ওই যে ইন্টারনেট থেকে হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য তাদের লেখাও চলে আসছে, ওখানে নির্ভরযোগ্য পত্রিকাগুলোর লেখা ওখানে আসতেছে, ইসলামী পত্রিকা ম্যাগাজিনগুলোর পত্রিকা লেখা আসতেছে, ওখান থেকে দেখে নিয়ে শুরু করে দিচ্ছেন। যারা শুরু করেছেন আলহামদুলিল্লাহ, আর যাদের এখনো শুরু করার সুযোগ হয় নাই তারা আমরা ইচ্ছা করলে এই রোজাগুলো টানা রাখা যায়, আবার ভেঙে ভেঙে রাখা যায়। ভেঙে মানে দুপুরে খায় বিকালে খায় এটা বলছি না, মানে একদিন রাখলেন আরেকদিন রাখলেন না এইভাবে বলছি আর কি। সারা মাস মিলে আপনি একদিন রাখে 2 দিন না রাখলেন, একটু বিশ্রাম নিয়ে রাখতে চাইলে রাখতে পারেন। এইভাবে আপনি 6টা রোজা রেখে নিতে পারেন। প্রশ্ন করছে যে হুজুর রমজানে কিছু মানুষের রোজা ভাঙতে হয়, যেমন মেয়েদের একটা রোজা ভাঙার একটা বিষয় আছে, পুরুষদের ভিতরে কেউ অসুস্থ থাকলে মাহাজত থাকলে ভাঙতে হয়। এখন রমজানের কাজা আর শাওয়ালের রোজার নিয়ত যদি একবারে করে ফেলে হবে কিনা, না একবারে হবে না। এই জন্য যারা রোজা রাখতে চান কাজাগুলো আলাদা রাখবেন আর শাওয়ালের গুলো আলাদা রাখবেন, একটার ভিতরে আর একটা ঢুকাইবার চেষ্টা করবেন। আলাদা আলাদা নিয়ত করতে হবে, আলাদা আলাদাই রাখতে হবে। এরকমভাবে নিয়ত মানে রমজান একটাই আগে রাখতে হবে, পরে শাওয়ালেরটা রাখতে হবে কিনা এটাও প্রশ্ন আছে। বলে এটা যদি সম্ভব হয় তাহলে করতে পারে, যদি সম্ভব হয় তাহলে কাজা রোজাগুলো আগে করবে, এরপরে শাওয়ালেরটা রাখবে। কারণ রোজা ভাঙতে তো হয় 6 থেকে 7টা রোজা, এগুলো আগে কাজাগুলো করে নেওয়া হলো, এরপরে শাওয়ালেরটা রাখা হলো, এটারও সুযোগ আছে। আর কেউ যদি চিন্তা করে না শাওয়ালেরটাই এখন রাখবো কাজাগুলো পরে করব, তাহলে এটাও বৈধ আছে, একবারে নাজায়েজ হবে না। শাওয়ালের রোজাগুলো রেখে ফেললো, কারণ শাওয়ালের রোজাগুলো রাখতে হইলে এই মাসেই রাখতে হবে, কিন্তু কাজা রোজাগুলো রাখবার জন্য কিন্তু সারা বছর সুযোগ আছে। সুযোগ আছে, আমি জায়েজ মানে জরুরি বলছি না, সুযোগ আছে। জরুরি হইল আমার আপনার জন্য উচিত হইল যত দ্রুত সম্ভব কাজাগুলো আদায় করে ফেলে। আল্লাহ না করুক কাজাগুলো করার আগে কেউ মারা গেল, তাহলে রোজা তো কাজা রয়ে গেল। এই জন্য উচিত হলো কাজা রোজাগুলো যত দ্রুত সম্ভব আদায় করে ফেলা, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরেও কেউ যদি কাজাগুলো পরে করে শাওয়ালেরটা আগে করে তাহলেও তার রোজাগুলো আদায় হয়ে যাবে। এই জন্য আমরা যারা পারি আমরা নিজেরাও রাখার চেষ্টা করি, ঘরের মা বোনদেরকে খবরটা দেওয়ার চেষ্টা করি যে শাওয়ালের 6টা রোজা আমাদের রাখা উচিত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নত, আর সুন্নত হওয়ার পরও এটাকে অবহেলা করবার সুযোগ নেই। আগে আপনাদেরকে বলছি একটা সুন্নতের মাধ্যমে জান্নাত সুনিশ্চিত হতে পারে, একটা সুন্নতকে অবহেলা করবার কারণে এই ব্যক্তির কপালে বিরাট খারাপই চলে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে শাওয়ালের এই 6টা রোজা সহকারে যখন যে আমলটা আমাদের সামনে করবার মতো সুযোগ তৈরি হয় সেই আমলগুলো যেন করতে পারি সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।